জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহ ও শাম। অত্র মাদ্রাসার সাবেক ছাত্র মাওলানা আব্দুল মালিক সাহেব সহ উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, মিডিয়া কর্মী ভাইয়েরা, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথেই বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে এই মাহফিল কমিটির নসিবটা অনেক ভালো আমার কাছে মনে হচ্ছে। আমি তো নগণ্য গোলাম, আরো বেশ কিছু মেহমান আজকের মাহফিলে মেহমান করা হয়েছে। একসাথে একদিনে এত মেহমানকে একত্রিত করা, এটা একটা ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ বলা যাবে না ভাই? জি, আমি মাগরিব থেকে এসা পর্যন্ত যতটুকু পারি ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এখন খুবই প্রয়োজন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এসেছে এবং আরো আসবে, সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা গাইডলাইন দিয়েছেন। যেরকম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পৃথিবীর প্রথম মানুষ, প্রথম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কোন নবী কিতাব ছাড়া ছিলেন না, তাদের কাছে গাইডলাইন ছিল। জীবন চলার জন্য আল্লাহ পাক একটা পথ তাদের হাতে তুলে দিয়েছেন। 104টি আসমানি কিতাবের ভিতরে 4টা আসমানি কিতাব হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ 4টা আসমানি কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর, এরপরে কি? কোরআন। আমরা বসেছি আজকে কোন কিতাব নিয়ে বলুন তো? কোরআনকে নিয়ে বসেছি আমরা। আমরা বড় ভাগ্যবান, তাওরাত যিনি পড়েছেন তিনি কোরআনটা পড়েন নাই, ইনজিল যিনি পড়েছেন তিনি কোরআনটা পড়েন নাই, তারপরে জাবুর যিনি পড়েছেন তিনি কোরআনটা পড়েন নাই। কিন্তু যিনি কোরআন পড়েছেন, আল্লাহ তাআলা তাওরাত, ইনজিল, জাবুরের বক্তব্য আল্লাহ পাক এই কিতাবের মধ্যে তুলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রাপ্তির দিক থেকে আমরা পিছিয়ে না, আমরা এগিয়ে আছি। একটু মাইকওয়ালাকে বলবো, আমার মাইকের যারা অপারেটর হয় তাদের উচিত কি জানেন? অপারেটর যে হবে সে এখানে আগে বসবে, বসে তার আগে শুনবে যে আমার কানে কেমন লাগে। কথা বোঝা গেল কি?
এই যে সিস্টেম, এখানে বসে আগে শুনতে হবে যে আমার কথাটা আমি শুনতে পাচ্ছি নাকি, আমার ভাল লাগতেছে নাকি। আল্লাহ তাআলা মুখ দিয়েছেন, কানটা কি দূরে দিয়েছেন না কাছে দিয়েছেন? আল্লাহ তাআলা তো পিঠও দিতে পারতেন, দিছেন? পিঠে দিছেন। কারণ মুখের কথা কোথায় যেতে হবে? মুখ থেকে কোথায়? কানে। এটা যদি দূরে দিত সমস্যা। এই জন্য আগে এখানে বসে আগে নিজের কান আগে ঠিক করে এরপরে বক্তাকে বসাবে। যাই হোক, বেশি বললে আবার আরো নষ্ট হয়ে যাবে। যা আছে বলি আলহামদুলিল্লাহ। বিয়ে করতে গেছে, ভালো করে দেখে নাই মেয়ে, ইজাব কবুল হয়ে গেছে, এখন কি করবেন? সংসার তো করতেই হবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কিতাব যেটা পেয়েছি, এই কিতাবের পরে কি আর কোন কিতাব পৃথিবীতে আসবে? আসতে বলবেন না, আসবে? আমরা যে নবী পেয়েছি, এই নবীর পরে কি আর কোন নবী আসবে? তাহলে সর্বশেষ কিতাব, সর্বশেষ নবী। এবং আমরা যা পেয়েছি পৃথিবীর কোন উম্মত তা পায় না। পৃথিবীর কোন উম্মতকে আল্লাহ পাক এত বড় বরকত দেননি যে বরকত এই উম্মতকে আল্লাহ পাক দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর পরিচয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন প্রাপ্তবয়স্ক ছেলে সন্তানের তিনি জনক নন। তিনি হলেন সর্বশেষ পয়গম্বর। তারপরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। আমার রাসূল একদিন উদাহরণ দিতে নিয়ে বললেন, শোনো, রাজপ্রাসাদের একটা রাজপ্রাসাদের সকল কাজ শেষ হয়ে গেছে, শুধু একটা ইট লাগানো বাদ আছে। একটা ইট লাগানোর মধ্য দিয়ে যেমন কাজ শেষ হয়ে যায়, ঠিক তেমনি সকল নবীদের সিলসিলা শেষ হয়ে গেছে। আমি রাসূল যখন পৃথিবীতে এসেছি, আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। আমি হলাম সর্বশেষ নবী। যখন সুবহানাল্লাহ। কিন্তু এই নবীর পরেও কিছু ভণ্ডকে বিশ্বাস করে এমন আকীদার মানুষ আমার দেশে আছে না নাই বলেন তো? একটা আছে, হলো গোলাম আহমদ কাদিয়ানির একটা গ্রুপ আছে। এদের সংখ্যা কিন্তু অনেক, একদম যে নাই তা না। বড় বড় ব্র্যান্ড কোম্পানি, বড় বড় বিজনেসম্যান এই ধর্মের সাথে জড়িত। বিশেষ করে পঞ্চগড়ের কিছু অঞ্চলে এদের বেশ কিছু সংখ্যা আছে। হ্যাঁ, ঠিক আছে, ভালো হয়েছে, এবার রাখে। বেশ কিছু সংখ্যা আছে। এরপরে এদের বিভিন্ন ধর্মীয় জায়গা আছে। ওরা মসজিদ বলে, এটাকে মসজিদ বলা যাবে না, এটা উপাসনালয় বলা যেতে পারে। ঢাকার বিভিন্ন জায়গায় তাদের ওই উপাসনালয়ে আযান হয়, নামাজ হয়, কিন্তু তারা বলে যে আমাদের একটা পৃথক নবী আছে, কাদিয়ান প্রদেশে তার জন্ম, গোলাম আহমদ কাদিয়ানি। ঈমান আছে না গেছে? ঈমান কি আছে? সম্মানিত ভাইয়েরা, আজকে তাদেরকে প্রমোট করা হয়। তাদের ব্যাপারে রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তারা যে কাফের এমন জাতীয় কোনো রাষ্ট্রীয় স্বীকৃতিও তাদেরকে দেওয়া হয়নি। দুঃখজনক। নবীর পরে আরেকজন নবীকে বিশ্বাস করা মানে কি এর চাইতে বড় মুরতাদ আর দুনিয়াতে আছে? কে বলবে কথা? 54 বছর দেশ চলল, স্বাধীন হয়েছে, কত শাসক আসলো গেল। 54 বছরে কিছু না পাশ হলেও সংসদে পাশ হয়েছে মদের আইন, সুদের আইন, জেনার আইন। মদ, সুদ, জেনা এটা কি আল্লাহর পথের কাজ না শয়তানের পথের কাজ?
সম্মানিত ভাইয়েরা, তাহলে 54 বছরে জাতি উপহার পেয়েছে সুদের আইন, জেনার আইন, মদের আইন, এই সমস্ত আইনগুলো জাতি উপহার পেয়েছে। কিন্তু উচিত ছিল গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, এই দেশে আল্লাহর পরামর্শ নিয়ে, কোরআন থেকে সাজেশন নিয়ে সবার আগে নামাজের আইন পাশ করা দরকার ছিল। কেউ কি করেছে? আবার যারা করতে চায় তাদেরকে পছন্দ করে না এমন লোক আছে না নাই বলেন তো? যারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হোক চায়, তারা কি আজ পর্যন্ত ক্ষমতার মসনদে বসেছে? বসে নাই। সম্মানিত ভাইয়েরা, দেখলাম তো সব, যে আসে সেই দেশ থেকে সবকিছু পাচার করে লন্ডন আমেরিকা নিয়ে চলে যায়, থাকে না কিছুই। তাদের বাচ্চা কাচ্চাও দেশে পড়ে না। মানে দেশ হচ্ছে ব্যবসার জায়গা, মূলধন। দেশটা হচ্ছে ব্যবসার মূলধন। এগুলো সব এখানে ব্যবসা বাণিজ্য কইরা ছেলে মেয়ে পরিবার পরিজন সেকেন্ড হোম বানায় ইংল্যান্ড, ইউরোপ, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ওই সমস্ত জায়গায় বাচ্চাদেরকে পড়ায়। আর দেশের ইউনিভার্সিটি গুলোতে রাজনীতি করার জন্য অস্ত্রের ঝনঝনানি তারা চালু করে। সব দেখা শেষ করেছি আমরা। আমরা এগুলো আর দেখতে চাই না। সব দেখা শেষ। 9 বছর, 16 বছর, 25 বছর সব দেখা শেষ করেছি। আমরা আগামীর বাংলাদেশকে দেখতে চাই, কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখা মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন। যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে জান্নাত পাবে। কিন্তু এই কালেমা বলার পরে ওই কালেমার মুখ থেকে যদি বের হয় শরিয়া আইন মানি না, দেশে নামাজের আইন পাশ হোক এটা চাই না, ওকে নতুন করে ঈমান আনতে হবে। সোজা কথা। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করলেও কোনো যায় আসে না, রাগ করে। আমি তো আমার বাবার কথা বলতে আসিনি, আমি এসেছি আমার আল্লাহর কথা। কার কথা বলেন তো? কার কথা? আল্লাহর কথা। কথা কোনোদিন আমরা বন্ধ রাখিনি। বিগত 16 বছর কথা বলেছি। এই পাবনায় কোর্টে মামলাও হয়েছে, হাজিরা দিয়েছি, জেল খেটেছি। শুধু কি অপরাধ জানেন? কোরআনে কিছু হক কথা বলতে গিয়েছিলাম। কিন্তু অত্যাচার জুলুম করলে পরে যারা জালিম তারা কি টিকতে পারে? কোথায় গিয়ে বসে আছে? কোথায় গিয়ে বসে আছে? মামু বাড়ি দিল্লি গিয়ে বসে আছে। এই কথাটা কে বলেছিলেন? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ আজ থেকে 25 বছর আগে বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আচ্ছা, নেপালে পড়ছে? ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, রাজস্থান, হায়দ্রাবাদ, ইংল্যান্ড, বিয়ে বাড়ি আমেরিকা, কোথায় পড়ছে গিয়ে? আল্লাহ পাক আল্লামা সাঈদীর কথাকে কবুল করে নিয়েছেন 25 বছর আগেই। যেরকম সুবহানাল্লাহ। যার ফলাফল এসেছে কত বছর পরে? 25 বছর পর। আল্লাহ আছেন না নাই বলেন? আসতে বলবেন না, আছেন না নাই? তাহলে জুলুম করলে দেশে থাকার কোন সুযোগ? আবার যারা জুলুমের নতুন পায়তারা করছেন, জুলুম যদি কেউ করতে চান আপনারা পালানোর রাস্তা পাবেন না। এটাই ইতিহাস। ফেরাউন পাইছিল পালানোর রাস্তা? পাইছিল? আল্লাহ কোথায় চুবায় মারছেন? দরিয়ায়। আল্লাহ দরিয়ায় হাবুডুবু খাওয়ায় মেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাগরাকনা আলা ফিরআউন, শুধু ফেরাউনকে আমি ডুবাই নাই,
ফিরআউনের 14 গোষ্ঠীকে আমি আল্লাহ সব পানিতে চুবায়া চুবায়া মেরেছি। কারণ কি? সে জুলুম করেছিল। এজন্য জুলুমকে আমরা পরিহার করতে চাই, জুলুমের ধারে পাশে আমরা যাব না। 5 আগস্ট পরবর্তী কিছু অপ্রীতিকর ঘটনা আমার দেশে ঘটেছে। অন্যের পুকুর দখল, অন্যের ব্যবসা দখল, জমাজমি দখল, এই সমস্ত দখলবাজির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? ইসলামের কোনো সম্পর্ক আছে? যে যেটাই করুক না কেন, যেটা অন্যায়, অন্যায়কে অন্যায় বলতেই হবে। সম্মানিত ভাইরা, চতুর্দিকে আমরা আজানের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। এশারের নামাজের ওয়াক্ত কম সময় থাকে না বেশি সময় থাকে? আমরা যদি একটু লং টাইম একটু কথা বলে শেষে যদি মাঝে যদি নামাজ পড়ি, কষ্ট হবে আপনাদের? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বলে আমি আশা করি। আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা যে কোনো কাজ করতে গেলে আমরা লস চাই না লাভ চাই? আমরা কি ব্যবসায় লস খেতে চাই? কিন্তু লস আছে না নাই? আছে। কিন্তু লস কিন্তু কেউ খেতে চাই না, লাভবান হতে চাই। আমরা সব জায়গায় সফল হতে চাই, কেউ ব্যর্থ হতে চাই না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা কিছু কাজ আছে যে সমস্ত কাজ করলে তোমার কোনো লস হবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকিমুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা এই জাগতিক জীবনে 3টা কাজ করে যাবে তাদের কোনো লস নাই, তাদের কখনো লস গুনতে হবে না, মহালাভ মহাসফলতা আসবে। নাম্বার 1 হলো যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে, এই আল্লাহর কালামকে বুঝে শুনে যারা পড়বে, স্টাডি করবে, প্র্যাকটিস করবে, তেলাওয়াত করবে। এবং নাম্বার 2 যারা কোরআন, যারা নামাজ কায়েম করবে। 1 নাম্বার কোরআনের তেলাওয়াত করবে, নাম্বার 2 হলো যারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম মানে হলো নামাজ আদায় নয়, নামাজ আদায় হলো ব্যক্তিগত জীবনে নামাজকে সম্পূর্ণ করা। আর নামাজ কায়েম মানে হলো গোটা রাষ্ট্রীয় জীবনের সব জায়গায় নামাজের পরিবেশ হয়ে যাওয়া, অর্থাৎ সকল কিছুর নিয়ন্ত্রণে, নামাজের নিয়ন্ত্রণে থেকে যাবে। সচিবালয়ে নামাজ কায়েম থাকবে, মন্ত্রণালয়ে নামাজ কায়েম থাকবে, থানায় নামাজ কায়েম থাকবে, এসপি কার্যালয়ে নামাজ কায়েম থাকবে, মন্ত্রী পিছনে সচিবরা নামাজ পড়বে, এরপরে এমপির পিছনে জনগণ নামাজ পড়বে, চেয়ারম্যানদের পিছনে মেম্বাররা নামাজ পড়বে, এসপির পিছনে ওসিরা নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরকম করে যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে, আল্লাহর কালামকে তেলাওয়াত করবে। নাম্বার 3 হলো আমি যে রিজিক দিয়েছি তা থেকে যারা গোপনে প্রকাশ্যে যারা আল্লাহর পথে খরচ করবে, ইয়ারজুন তিজারাতান লান তাবুর। আশা করা যায় এই 3টা কাজে কখনো কোনোদিন লস হওয়ার সম্ভাবনা নাই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশে কোরআন তেলাওয়াতটা বেড়েছে না কমেছে? কমে গেছে, নাই তেলাওয়াত। আমার দাদির যুগে ভালোই ছিল, আমার দাদিরা সকালে ঘুমান নাই, শেষ রাত্রে উঠেছেন, তাহাজ্জুদটা পড়েছেন, ফজর নামাজ পড়েছেন, ওই যে জল চকিতে বসেছেন। কি চকি মনে আছে আপনাদের? এখন তো এই চকিগুলো নাই আর আছে? ভাবিরা জল চকিতে বসে? নামাজই তো পড়ে না, বসবে কখন? প্রত্যেকটা দাদির ঘরে, দাদার ঘরে জল চকি থাকতো, জল চকিতে যায় নামাজ থাকতো, কোরআন থাকতো, রিহাল থাকতো, সেই জায়গায় তসবির দানাগুলো থাকতো। দাদিরা কোরআন পড়তেন, তারা ভাবতেন এই ঘরে বরকত নেওয়ার জন্য আল্লাহর কালামের তেলাওয়াত ছাড়া কোথাও কোনো বরকত নাই। সেটা কি আছে এখন? নাই। বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা। আমার রাসূল বলেন,
আমার উম্মতের বরকতময় সময় হলো ফজর। সকালবেলা হলো সকল বরকতের মূল জায়গা হলো সকালবেলা। কিন্তু আপনি যদি জরিপ করে দেখেন এই জাতি সবচেয়ে বেশি ঘুমায় কোন বেলা? সকালবেলা। কুকুরের মতো কুকুর সারা রাত জেগে থাকে, দিনের বেলা ঘুমায়। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? কিন্তু আপনি ছাগলের দিকে তাকান, ভেড়ার দিকে তাকান, আপনার গৃহপালিত মুরগির দিকে তাকান, মোরগের দিকে তাকান। সন্ধ্যা যখন হয়ে যায় ছাগলকে আপনি বাইরে রাখতে পারবেন না। ছাগল চলে যাবে, সে আগে আগে ঘুমায় পড়বে। আর্লি টু বেড আর্লি টু রাইজ, তাড়াতাড়ি সে ঘুমিয়ে পড়বে। শেষ সাথে সে অস্থির হয়ে যাবে, বাইরে বের হওয়ার জন্য মোরগ আজান দিতে দিতে ডাকতে ডাকতে বলবে তাড়াতাড়ি ওঠো, আমি জায়গা পেয়ে গেছি। কিন্তু গোটা রাত কুকুর জায়গা থাকে, আর সন্ধ্যা থেকে পরের দিন সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমায় আর হাই তোলে। আমরা কেন এই স্বভাবের হব? আমরা হব হালাল প্রাণীর মতো। আমাদের জীবনযাত্রা হবে আমার রাসূলের সুন্নাহ মতো। রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন আড়াল করে দিয়েছেন, ওয়াজআলনা লিবাসা। আল্লাহ পাক রাতকে আড়াল করে দিয়েছেন, দিনকে কাজের করে দিয়েছেন। আমার বন্ধুগণ, সেই দিনগুলো আজকে আমরা সব হারিয়ে বসেছি, বরকত শূন্য হয়ে পড়েছে। আল্লাহর কালামের তেলাওয়াত জানাই। আল্লাহর কালামের তেলাওয়াত যে পরিবারে থাকবে সেই পরিবারে কখনো রোগ বালাই আসবে না, বড় ধরনের জটিলতা আসবে না। কারণ অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা। আমি কোরআন থেকে নাযিল করেছি বান্দার জন্য শিফা করে, রহমত করে। আমার বন্ধুগণ, সেজন্য আমরা কোরআনটা সুন্দর করে তেলাওয়াত করব, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু এখন বিষয় হলো খুব দুঃখজনক একটা জরিপ, খুব দুঃখজনক একটা বিষয়। 20 কোটি মুসলমান আমার দেশে বসবাস করে, মাত্র 40 থেকে 50 লাখ মুসলমান কোরআনটা সুন্দর করে পড়তে পারে, তেলাওয়াত করতে পারে। বাকি 19.5 কোটি মুসলমান কোরআনটা ভালো করে পড়তেও পারে না। যদি এই জায়গায় প্রশ্ন করি, অবশ্যই তার সত্য প্রমাণ হবে কিনা বলেন? হবে কিনা বলেন? হয়ে যাবে। পাতিলের ভাত হয়েছে কিনা একটা ভাত চিপ দিলেই যেমন টের পাওয়া যায়। এই নামাজ পড়ার জন্য যে তেলাওয়াতের প্রয়োজন, বরকতের জন্য যে তেলাওয়াতের প্রয়োজন, আজকে 54 বছর হলো দেশ স্বাধীন হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় পরিচালনা হয়েছে, কিন্তু জাতিকে আজকে ন্যূনতম কোরআন নামাজ পড়ার জন্য অন্তত কোরআনটাকে সহি করে পড়ার মতো ব্যবস্থা করতে পারে নাই। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? এটা শুধু ব্যক্তিগত দোষ নয়, পারিবারিক দোষ নয়, রাষ্ট্রীয় দায়বদ্ধতাও আছে না নয়? রাষ্ট্রীয় দায়বদ্ধতা আছে। আজকে জাতিকে কোরআন থেকে পরিকল্পিতভাবে দূরে সরে রাখা হয়েছে। জাতিকে কেমনে মূর্খ রাখা যায় তার জন্য বিভিন্ন পলিসি, বিভিন্ন পন্থা তৈরি করে রাখা হয়েছে। এজন্য আমরা বিফলতার দিকে চলে যাচ্ছি। সফল যদি আমরা হতে চাই, কিছু উপায় আছে। সফল হওয়ার জন্য কিছু উপায় আল্লাহ পাক বান্দাকে শিখিয়ে দিচ্ছেন। সফলতার কিছু শর্ত আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। মোটামুটি 10টা শর্ত আজকে আমরা আলোচনা করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই শুনতে রাজি আছেন তো? আমি কি একটা বলেছি এ পর্যন্ত? সফল হওয়ার জন্য 10টা শর্তের একটা শর্ত বলিনি, তবে একটা আয়াত শুধু বলেছিলাম। 3টা কাজ করলে সেই ব্যবসায় কোনো লস নাই। মনে আছে কি আপনাদের? নাম্বার 1 হলো তেলাওয়াত। নাম্বার 1 কি বলেন? তেলাওয়াত। নাম্বার 2 হলো নামাজ কায়েম করা। নাম্বার 3 হচ্ছে গোপনে প্রকাশ্যে কার পথে ব্যয় করা? আল্লাহর পথে ব্যয় করা। কিন্তু আমার দেশে কিছু ব্যয় করা লোক আছে যারা মাহফিলও ব্যয় করে, আবার যাত্রা কমিটিতে ব্যয় করে। একই ব্যক্তি মাহফিল কমিটির সভাপতি, আবার একই ব্যক্তি যাত্রা কমিটির সভাপতি। ডাবল স্ট্যান্ডার্ড। এই ডাবল স্ট্যান্ডার্ড চরিত্রের মানুষকে আমরা আর নেতৃত্বে দেখতে চাই না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? মসজিদে নামাজ পড়তে যায়, আবার নাইট ক্লাবে মদও খেতে যায়, আবার নাচতেও যায়, আবার তাহাজ্জুদ পড়তেও যায়। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। ওগুলো মানা যাবে না। আমরা যে কোনো একটা লাইন ধরবো, সেটা হলো জাহান্নামের লাইন না জান্নাতের লাইন? জাহান্নামের লাইন না জান্নাতের লাইন? জান্নাতের লাইন। জান্নাতের লাইন আমাকে আপনাকে ধরতে হবে।
এই জন্য সফলতার শর্তগুলো পূরণ করতে হবে। নাম্বার 1 শর্ত হলো যে বান্দা ভালো করে ঈমান আনবে, নেক আমল করবে, ওই বান্দা সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম্বার 1 হলো যারা ঈমান আনবে তাদের জন্য আমি আল্লাহ এমন জান্নাত রেখে দিয়েছি যার নিচ দিয়ে নহর প্রবাহিত, নদী প্রবাহিত। আমার বন্ধুগণ, ঈমান আনা, নেক আমল করা, এই বিষয়টা দুটো ওতপ্রোতভাবে জড়িত। ঈমান আছে, আমল নাই, দাম নাই। আমল আছে, ঈমান নাই, তাও দাম নাই। দুটোই লাগবে। কে বলেছেন বলেন? আল্লাহ বলেছেন। আমার বন্ধুগণ, আমার দেশে আমি একটা প্রায় প্রশ্ন করে থাকি, বলুন তো আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? ভালো করে বলবেন, নামাজি বেশি না ঈমানদার বেশি? নামাজি বেশি। নামাজ না পড়ি ঈমান আছে তো আমার। এইরকম মুফতি আছে না নেই আমার দেশে বলেন তো? এটা ফতুয়া, তো ফতুয়া না, নামাজ না ঈমান তো আছে। তাহলে এটা কি দিল সে? ফতুয়া দিল। কি দিল? মানে নামাজ নাই, কি আছে? ঈমান আছে। তাহলে একটা ফতুয়া কিন্তু দিয়ে ফেলছে সে। তাহলে এখন বলুন তো আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? হুজুর নামাজ না পড়ি ঈমান তো আছে আমার। দেখেন এমন ঈমানদার যে নামাজ পড়ে না। অথচ কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও আল্লাহ তাআলা কোন অপরাধের জন্য বেশি শাস্তি দিবেন? কোরআনকে বলুন। কোরআন একাধিক জায়গায় বলেছে, 2 জায়গায় বলেছে। 2টা আয়াত মনে পড়লো আমার, আরো জায়গায় থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আরেক জায়গায় বলছেন, ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি ওই সমস্ত বান্দাকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। জাহান্নামের মধ্যে আরেকটা ভয়ঙ্কর জায়গা হলো গর্ত। সেই সমস্ত কেভ গুলো মারাত্মক কেভ, গর্তগুলো মারাত্মক গর্ত। জেলখানার মধ্যে আরেকটা আছে হলো সেল। আছে নাই বলেন? জেলের মধ্যে কি আছে? সেল। এটা আরো ভয়ঙ্কর। এগুলো জানতাম না, জেলের মধ্যে সেল আছে, এই আছে, ওই আছে, এগুলো জানতাম না। তো সাবেক প্রধানমন্ত্রী চিনাই দিছে আমাদের এগুলো, বুঝলেন? চিনতাম না, জানতাম না। 2018 সালে কোন কারণ নাই আমারে বাড়ি ঘেরাও করে নিয়ে বললো, হুজুর চলেন থানায় চলেন। কেন? ওসি সাহেব সালাম জানাইছে, একটু চা খাওয়া, চলেন চা খাই। এতগুলো পুলিশ নাকি আমার চা খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। এটা কোনো কথা হলো? আমি তো বুঝেই গেছি। ধরে নিয়ে চলে গেল। ওসি সাহেব আমার দিকে তাকায়া একবার সালাম দিয়ে ওই যে মাথা নিচু করে আছে একদম সেজদার হালতে, আর তাকায় না। বললাম, ভাই আপনি তাকাচ্ছেন না? হুজুর লজ্জা পাচ্ছি খুব। কি বলি? আমরা তো হুকুমের গোলাম, পারিও না কিছু বলতে, কিছু করতেও পারি না। কি যে চাপে পড়লাম, কি করি হুজুর? হুজুর দয়া করে বদদোয়া দিয়েন না হুজুর। এরপরে বলতেছে যে হুজুর কি করবেন, বাচ্চা কাচ্চা আছে, এদেরকে তো বড় করতে হবে, চাকরি বাকরি করি, কি করবেন এখন? আমার তো চাকরি রক্ষা করা ফরজ। বললাম ঈমান রক্ষা করা তো নফল। মামলা টামলা দিয়া কোর্টে চালান দিয়ে দিল, হাতে হ্যান্ডকাফ লাগায় দিল। আমরা তো বিশাল বড় ডাকাত নাকি? দিল। কোর্টে উঠানোর পর এজলাসে বসা জজ আমার দিকে তাকায়, জিব্বায় কামড় মেরে ভাবতেছে এই লোকটারে ধরলো কি? মামলার ধারার দিকে চায়, দেখে যে এই ধারায় মামলা জামিন দিলে আমার চাকরি থাকবে। জামিন অযোগ্য করে পাঠায় দিল জেল হাজতে। আমি তো জেলখানা মনে করি না, আমি মনে করেছিল মাদ্রাসা ইউসুফিয়া। মাদ্রাসায় ইউসুফিয়া, কারণ
জেল খেটেছেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জেল খেটেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 16 বছর বিগত সরকারের আমলে কিছু আলেম সরকারের টাকায় জেল খেটেছেন, আবার সরকারের টাকায় কেউ কেউ রাজকীয় মেহমান হয়ে হজে গেছে। দুই আলেম কি একরকম? দুই আলেম কি একরকম? কখনো নয়। তো আমি জেলখানার ভিতরে ঢুকলাম, ঢুকে মাত্র এক মুরব্বী আমাকে দেখে খুব খুশি, সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। বললাম, ভাই রে, এরকম মানুষ হয়? কোনদিন জেলখানায় ঢুকলে কি খুশি হয়? বলতেছে আপনি। আমি বললাম যে আপনি খুশি হলেন কেন? হুজুর আমি আপনার মাহফিল, বহু মাহফিল শুনেছি, এত চেষ্টা করছে আপনার সঙ্গে একটু সালাম দিয়ে মুসাফা করবো, এই সুযোগটা আমার কিসমতে কোনোদিন জোটে নাই হুজুর। আজকে কত সুন্দর করে আপনি আমার সামনে ধরা দিলেন। দোয়া করে আপনি জেলখানায় থাকেন। কম এই দোয়া করলে কি আর দোয়া মিস হয়? তাও জেলখানার কয়েকদিন গেছে। তো বললাম, চাচা ঠিক আছে আমি না হয় ঢুকলাম, তো আপনি বুড়া বয়সে কি করে আসছেন এই জায়গায়? কি করছেন? কে বাবা? বোমা হামলা। কি করছে? মামলা দিছে বোমা হামলার। 80 বছর বয়সের বুড়া মানুষ বোমা যদি মারতে যায়, লক্ষ্যে পৌঁছবে না মাথায় পড়বে? মাথায় তো পড়বে। আর তো কাঁপতে কাঁপতে শেষ। এই ছিল চিত্র, এই ছিল অবস্থা, এই ছিল জুলুম। যা মনে হয়েছে তাই করেছে। মন যা চাই যদি তা করেন, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। ফেরাউন সাক্ষী, নমরুদ সাক্ষী, আর আমরা ইতিহাস কিছুদিন আগে শুনলাম না দেখলাম? শুনলাম না দেখলাম? দাদারা, মুরব্বীরা, নানারা বলে, বাবা না মরা পর্যন্ত উপায় নাই, মরা লাগে নাই, আল্লাহ তারেও দেখায় দিল। ঠিক কিনা? কি শিক্ষা? সেটা হলো জুলুম কখনো করা যাবে, এমনকি বইয়ের সঙ্গে জুলুম করা যাবে না। বইয়ের সঙ্গে জুলুম করে না। দেখেন আস্তে আস্তে মানে সব ফেরেশতা হয়ে বসে আছে। জুলুম আছে না নাই বলেন তো? শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষকদের উপরে জুলুম করে না? করে কিনা বলেন? করে। অধীনস্থের উপর জুলুম করা যাবে না, স্ত্রীকে জুলুম করা যাবে না, আবার স্ত্রী স্বামীকে জুলুম করা যাবে না, ভাই ভাইকে জুলুম করা যাবে না। কখনো অত্যাচার যখন করবেন, জুলুম যখন করবেন, আল্লাহর সাহায্য এই মাজলুমের উপরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক মাজলুমকে সাহায্যের জন্য প্রস্তুতি নিয়ে নেন। করেননি? সাহায্য করেননি? সাহায্য করেননি? সাহায্য করেছেন। কেউ বাঁচাতে পারেনি। দিল্লি বাঁচায় নাই, কেউ বাঁচায় নাই। আমাকে বাঁচাবেন কে? আসতে বলবেন, আমাকে বাঁচাবেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, সফল হওয়ার জন্য 1 নম্বর উপায় হলো ঈমান ভালো করে আনতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল না হলে পরে আমরা সফল হব না। কিন্তু আমার দেশের বহু লোকের নাম আছে, নামই হলো ঈমান আলী, নামাজ পড়ে না। আছে না নাই বলেন তো? নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম কি রাখছে? আতর আলী। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা 5 সিট হয়ে পড়ে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। আমার বন্ধুগণ, নাম দিয়ে কোনো কাম হবে না। নাম দিয়ে যদি কাম হতো, বংশ দিয়ে যদি কাজ হতো, আবু জেহেল কুরাইশ বংশ, আবু লাহাব কুরাইশ বংশ, আমার নবীও কুরাইশ বংশ, আবু জেহেল জান্নাত পেয়ে যেত। বংশের কোনো পরিচয় দিয়ে আল্লাহর কাছে সম্মান পাওয়া যাবে না। বাবার পরিচয় দিয়ে সন্তান জান্নাত পাবে না, সন্তানের পরিচয় দিয়ে বাবা জান্নাত পাবে না, স্বামীর পরিচয় দিয়ে স্ত্রী জান্নাত পাবে না। তাই যদি হতো, নূহ, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বউরা জান্নাত পেয়ে যেত। এরপরে নূহের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জান্নাত পেয়ে যেত। জান্নাত পাওয়ার জন্য বাপ দিয়ে কাজ হবে না, সন্তান দিয়ে কাজ হবে না, বংশ দিয়ে কাজ হবে না, কাজ হবে হলো ঈমান দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সফল হওয়ার 1 নম্বর শর্ত কি বলেন? ঈমান। বলেন, সফল হওয়ার 1 নম্বর শর্ত কি বলেন? কি? বেনামাজি ঈমান না নামাজি ঈমান? এখন ফতোয়া দেন, নামাজ না পড়ে ঈমান আছে নাকি? এটা বলা যাবে? কি বলতে হবে? ঈমান টিকে রাখতে হলে কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। ঈমান টেকার শর্তই হলো কি আদায় করা? নামাজ আদায় করা। সবচেয়ে বড় শাস্তি হবে জাহান্নামের কিসের কারণে? বলেন, কিসের কারণে? নামাজ। অথচ জাহান্নামের শাস্তি হবে সবচেয়ে বেশি যে কারণ, সেটা হচ্ছে নামাজ। 54 বছর আমার দেশের কোন নেতা নামাজ নিয়ে কোনো চিন্তা রাষ্ট্রীয়ভাবে করে নাই।
আমাদের এখন সময় এসেছে, আমরা এখন চিন্তা করব, কারণ দুনিয়াও আমাদের কল্যাণ দরকার, আখিরাতও দরকার। আমরা রাজনীতি করবো আখিরাতকে লক্ষ্য করে, আমরা দেশকে চালাবো আখিরাতকে কেন্দ্র করে, আমরা সমাজ চালাবো আখিরাতকে কেন্দ্র করে। আমাদের টার্গেট দুনিয়া না আখিরাত, আমাদের টার্গেট দুনিয়া না আখিরাত। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ নিজে ওয়াদা করছেন, যদি কোন জনপদে আমার আইন প্রতিষ্ঠা হয়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা আসমান জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেব। কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? কিন্তু আমার দেশের ঈমান কেমন জানেন? সকাল বেলা আছে, বিকেল বেলা নাই। ইউসবিহু মুমিনান ওয়া ইমসি কাফিরান। এমন একটা সময় আসবে ঈমানদারের ঈমান সকালে থাকবে, বিকেল বেলা কাফের হয়ে যাবে। মাত্র বিড়ির একটা প্যাকেট পাইলেই ঈমান শেষ। এরকম ঈমানদার আছে না? আছে না? নাই বলেন। ঈমান বেঁচে খায়, এমন ঈমান আনা যাবে না। ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, ঈমান এনেছেন আমার নবীর পছন্দের সাহাবীরা, সবকিছু বাদ দিয়ে দিয়েছেন, ঈমানকে তারা ছাড়া করেন নাই। বউ টেনে নিয়ে চলে গেছে, সন্তান টেনে নিয়ে চলে গেছে, সাহাবী বলেছেন, বউ নিয়ে গেলে যাও, সন্তান নিয়ে গেলে যাও, কিন্তু আমার প্রাণের চেয়ে প্রিয় আমার রাসূলের দরবার, তোমরা আমাকে কেউ ছাড়াতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় রাসূল চলে গেলেন বেড়ানোর জন্য, আজ থেকে বেড়ানোর জন্য। আমার নবীর সম্মান কি কম? দিনের আলোতে আল্লাহ তাআলা আমার নবীর সম্মানে প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য নবীজির মাথার উপরে সূর্যের নিচে এক খণ্ড মেঘ সর্বক্ষণ ছায়া দিত, যেন রাসূলের গায়ে যেন তাপ না লাগে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তো বাড়ায়া দিয়েছিলেন, যে মা আমিনা বলেন, আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে চলে আসে, গর্ভে আসার আগে কূপ থেকে পানি তুলতে যেতাম, যখন দড়ি লাগায়া অনেক নিচ থেকে বালতি দিয়ে পানি তোলা লাগতো। কিন্তু যেদিন আমার সন্তান, যেদিন আমার গর্ভে এসেছে, সেই দিন থেকে নিয়া সন্তান ডেলিভারি হওয়া পর্যন্ত আমার পানি তোলার জন্য দড়ি লাগে নাই। উপচুপ কূপের উপর দিয়ে পানি গড়ে গড়ে পড়ে গেছে। আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে আসে নাই, আমার গা থেকে তেমন কোনো সুগন্ধি ছিল না, আমি কোনো পারফিউম কখনো ব্যবহার করিনি। কিন্তু আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে চলে আসে, আমার এক্সট্রা করে কোনো পারফিউম ব্যবহার করা লাগতো না। যে রাস্তা দিয়ে যেতাম, সে রাস্তা সহ ঘর সহ সুগন্ধে ভরপুর হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর যেদিন জন্ম হলো, রবিউল আউয়াল মাসে আমার নবীজি দুনিয়াতে আসলেন। 3 দিন হয়ে গেল। আমার নবীর জীবনটা আল্লাহ পাক কেমন ভাবে সাজিয়ে দিয়েছেন, যে মডেল করে বানিয়ে দিয়েছেন। আমার রাসূল শুধু এতিম না, ডাবল এতিম। বলেন, সিঙ্গেল এতিম না ডাবল এতিম? জন্মের পূর্বেই বাবা নাই, জন্মের 5 বছর পরে কে নাই? মা নাই। যেন পৃথিবীর কোন এতিম না বলতে পারে মুহাম্মদ এতিমের অধিকার বুঝবে কেমনে? মুহাম্মদ তো নিজে এতিম ছিল না। আল্লাহ পাক তাকে এতিম করে দুনিয়াতে পাঠিয়েছেন। জন্মের পর মা আমিনার মনটা খারাপ। সন্তান দেখলে স্বামীর কথা, সন্তান দেখলে কি স্বামীর কথা মনে হয়। আহারে, এত সুন্দর ফুটফুটে বাচ্চা আমার পেট থেকে আসলো, যার কোলে দেব সেই কোলওয়ালা নাই, সেই স্বামীটা আমার নাই। সন্তানটা কোলে নিলেই তার হাওয়া করে কান্না শুরু হয়ে যায়। নবীর মার কান্না থামে না, এই জন্য তিনি কোলেও নিতে পারছিলেন না। আবু তালেব একদিন বলছেন, ভাতিজা মুহাম্মদ, তুমি আজকে আল্লাহর পয়গম্বর হয়ে গেছো, আজকে তোমাকে একটা স্মৃতিচারণ করতে চাই। কি স্মৃতিচারণ চাচা আপনি বলেন? যদিও আবু তালেব কাফের ছিলেন, কিন্তু ভদ্র কাফের ছিলেন, বেয়াদব ছিলেন না। নবীর সঙ্গে কখনো বেয়াদবি করেন নাই। নবীর পক্ষ অবলম্বন করতে গিয়ে তিনিও জেল পর্যন্ত কেটেছেন। আবু তালেব বলে ফেললেন, ভাতিজা মুহাম্মদ, তোমার জন্মের 3য় রাত্রিতে আমি তোমাকে দেখার জন্য আসলাম। তোমার মা তোমাকে কোলে না নিয়া একাকী একটা চাঁদনি আকাশের নিচে বিছানায় শোয়া রেখেছে, তোমার পাশে কেউ নাই, তোমার মা কান্দে। আমি লক্ষ্য করে দেখি, তুমি মুহাম্মদ তোমার ছোট্ট ডান হাতটা যখন বাম দিকে দাও, আকাশের চাঁদও তোমার হাতের সঙ্গে বাম দিকে যায়। তুমি যখন তোমার বাম হাতটা যখন ডান দিকে নাও, তোমার সঙ্গে আকাশের সূর্যটাও ডান দিকে চলে যায়। তুমি তোমার 2টা হাত দিয়ে যখন নিচের দিকে টেনে আনো, হাত দুটা, তোমার হাতের সঙ্গে আকাশের চাঁদটা তোমার কাছাকাছি চলে আসে। আমি কি ভুল দেখলাম নাকি মুহাম্মদ? বলো তো। রাসূল কেঁদে কেঁদে বলছেন, চাচা আপনি ভুল দেখেন নাই। জন্মের পূর্বে বাপকে হারিয়েছি, জন্মের 5 বছর পরে মাকে হারিয়েছি। আমার মা আমার চেহারা দেখলেই বাবার কথা মনে হয়ে যায়, আমাকে কোলে নিতে পারেন না।
স্বামীর মহব্বত চলে আসে, আমাকে একাকী রাখেন আল্লাহ তাআলা। আমার একাকিত্ব দূর করার জন্য মহান রব্বুল আলামিন প্রত্যেক রাত্রিটা আকাশের চাঁদকে আল্লাহ তাআলা আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীজি মক্কা থেকে যে মদিনায় চলে গেলেন বেড়ানোর জন্য না হিজরত করলেন? বলেন 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 বলেন। তার কি মনে যেতে চেয়েছিল নাকি? বলেন। কেউ কি দেশ ছাড়তে চায় নাকি? নবীজি যখন যাচ্ছিলেন মক্কা থেকে মদিনার দিকে বারবার কাবার দিকে তাকান আর বলছেন, কাবা তোর সঙ্গে আমার 53টি বসন্ত পার করলাম, এতগুলো দিন তোর সঙ্গে আমার সময় কেটে গেল। ও কাবা, তোর সঙ্গে আমার বড় থাকার শখ ছিল, কিন্তু তোর প্রতিবেশীরা আমাকে থাকতে দিল না। আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। রাসূল যে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন, কেন গিয়েছেন? মূল কারণ একটাই ছিল, শুরু করেছিলাম যে কথা দিয়ে, আমার বন্ধুগণ, আজকে মদের আইন পাশ হয়, সুদের আইন পাশ হয়, জেনার আইন পাশ হয়। এই সমস্ত আইনগুলো আবু জেহেলের নগর সিটিতে ছিল, মক্কা নগরে ছিল। মদ, জুয়া, জেনার বিচারে ছিল। রাসূল যখনই বললেন মদ চলবে না, জেনা চলবে না, সুদের কারবার চলবে না, সেই সময় মুহাম্মদ রাসূলের দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য ওই মদ্যপের দল, ওই সুদখোরের দল, ওই জেনাকারের দল নবীর বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছিল। আমার দেশেও ওই মদ্য, জেনা, সুদের পক্ষের দল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূল বলেন এগুলো আইন চলবে না। রাসূল টিকতে পারলেন না, কারণ তার হাতে ক্ষমতা নেই। তিনি হিজরত করতে বাধ্য হলেন, চলে গেলেন। মক্কা থেকে কোথায় গেলেন? দিনের আলো না রাতের আধার? 13 দিন লেগেছে। কয় দিন? 13টা দিন, 13টা রাত লেগেছে। আমি হিজরতের বিষয়গুলো আমি যখন একটু গবেষণা করি, আমার নবীজি মদিনা হলো উত্তর দিকে, রাসূল চলে গেছেন দক্ষিণ দিকে। এই তো মাসখানেক আগে সফর করেছি, এগুলো সব ঘুরে ঘুরে দেখেছি। আমি প্রত্যেক বছর গেলে সব জায়গায় ঘুরি। আমার নবীজি উল্টা দিকে চললেন। উল্টা দিকে গিয়ে এমন একটা পাহাড় তিনি পছন্দ করেন, যে পাহাড়ের চূড়ায় কোনোদিন মানুষ চড়েই নাই কখনো। দুর্গম জায়গা ঢুকে গেলেন সেই জাবালে সূরে। 3 দিন 3 রাত থাকলেন। বালিশ নাই, চাদর নাই, কাঁথা নাই, কিচ্ছু নাই, খাবারও নাই। নবীর শান, মান, সম্মান, মর্যাদা কত! একটাই কারণ, রাসূল বলেছেন জমিন যার, আইন চলতে হবে তার। সুদের কারবার চলবে না, জিনার কারবার চলবে না, মদের দোকান চলবে না। কথা ক্লিয়ার? কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। রাসূল চলে গেলেন, সাহাবীরা কি আর থাকে? বলেন, সাহাবীরা কি আর থাকতে পারে? রাসূল আছেন যেখানে, সাহাবীরাও সেখানে। তো এই সাহাবীরা যখন শুনলেন যে রাসূল নাই, উনি করলেন কি? চলে গেছেন। এইদিকে সাহাবীরাও ধীরে ধীরে রওনা করলেন মদিনার দিকে। এদিকে আবু জেহেল করতেছে কি, যেই যায় তার বাড়ি দখল করে। যে এখন বাড়ি দখল করে না, কিছু আছে আছে কিনা বলেন? আছে কিনা বলেন? যে যায় তার বাড়ি একটা একটা করে দখল করে। যারা মানুষের বাড়ি দখল করে তারা সবগুলো আবু জেহেলের নাতিপুতি, ঠিক কিনা? এগুলো নোংরা কাজ, এগুলো করতে যাবেন কেন আপনি? এক সাহাবী করলেন কি, মক্কার সবচেয়ে ধনী মানুষদের একজন আব্দুর রহমান ইবনে আউফ, জান্নাতের সংবাদ পাওয়া একজন সাহাবী, 10 জন সাহাবীর মধ্যে। যেরকম আল্লাহু আকবার। উনি মিলিয়নার সাহাবী, বিলিয়নার, বিশাল ধনী সাহাবী ছিলেন। রাসূল নাই, উনি ভাবলেন যে কিসের ব্যবসা বাণিজ্য, বউ কালেমা পড়ে নাই, সব থুইয়া, বাচ্চা কাচ্চা থুইয়া মারছে দৌড় মদিনায়। নবীজি তাকে দেখে অবাক হয়ে গেলেন, আব্দুর রহমান তুমিও চলে আসছো, তোমার ব্যবসা বাণিজ্য খুঁজে, ব্যবসা দিয়ে কি করবো, আপনি তো নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নাই, আমি কি থাকতে পারি নাকি? থুইয়া আসছে বউ থুইয়া আসছে, বাচ্চা তাও দরকার নাই। তো জান্নাত তাদেরকে না দিয়ে আমাদের দেবে না? আমাদের সেই ভালোবাসা যদি আমরা সেই পর্যায়ে নিতে পারি, আমরাও যাবো। জেনে বলি ইনশাআল্লাহ আমরা ভালো হব, রাসূলকে জীবন দিয়ে ভালোবাসবো, জীবনের চাইতে বেশি ভালোবাসবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা বলি নামাজ নাই তো ঈমান আছে, এই সমস্ত বক্তব্য দিয়ে জান্নাত পাওয়া যাবে? চিন্তা করে দেখুন, বউ রেখে, সন্তান রেখে, দেশ রেখে, ব্যবসা রেখে চলে গেছেন খালি হাতে মদিনায়। রাসূল বলছেন, আব্দুর রহমান তোমার তো কষ্ট হচ্ছে, তোমার জন্য আমি কিছু করি। কি করবেন? দেখি মদিনার আনসার সাহাবীকে ডাক দেন। আনসার মানে হলো সাহায্যকারী। এক আনসার সাহাবীকে ডাক দিলেন, ডাকতে বললেন, এই শোনো, এই আব্দুর রহমান না কোটি কোটি টাকার মালিক, মক্কায় তার অনেক কিছু ছিল, বউ বাচ্চা সব রেখে চলে আসছে, এতিম হয়ে গেছে, কিচ্ছু নাই, কিছু করতে পারবা? খুব খুশি হলেন সেই সাহাবী। মদিনার লোকগুলো এখনো ঠান্ডা, বলেন আলহামদুলিল্লাহ।
এখনো কি একটু ঠান্ডা মেজাজের মানুষ। এই পাবনার সব এলাকার মানুষ কি ঠান্ডা? কিছু আছে লাঠিয়াল বাহিনী, আছে না নাই বলেন তো? এই পাবনার সব এলাকার মানুষ কি একরকম? কেউ লাঠি ধরে, কেউ আদর করে। কিছু অঞ্চলের মানুষ কি করে? আদর করে। কিছু মানুষ কি করে? লাঠি ধরে। এক একজন এক একটা মেজাজের থাকে। তো আমার নবীজি এমন একটা শহরে আল্লাহ পাক তাকে পৌঁছায় দিলেন, সেই লোকগুলো খুব ঠান্ডা মেজাজের মানুষ। নবীজির নানার দেশটা মদিনা, যেরকম আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূল কি ছিলেন? ঠান্ডা ছিলেন। মাতুল কুল তার ছিল মদিনা। আনসার সাহাবী বললেন, হুজুর আপনি আমার দায়িত্বে আব্দুর রহমানকে দিয়ে দেন। ঘোড়ার পিঠে চড়লেন। ঘোড়ার পিঠে চড়াইয়া নিয়া মদিনার সবচেয়ে বড় বড় দুইটা খেজুর বাগান দেখায়া দিলেন। দুই খেজুর বাগান দেখা দিয়া বলছেন, ভাই আব্দুর রহমান, এই দুইটা বাগান আল্লাহ পাক আমাকে মালিক বানিয়েছেন। আপনার কাছে যে বাগানটা পছন্দ হবে আমি এই মুহূর্তে আমার থেকে আমি আপনাকে সুন্দর করে এই মুহূর্তে আপনার নামে দলিল করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলেন, ভাই তুমি আর কি করতে চাও বলো? আমি তো জানি এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে তার মেয়েটাকে বিয়ে দেবে না, কারণ টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। অতএব আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, আমার দুইটা বউ আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এই দুইটা বউয়ের যে কোনো স্ত্রীকে আমি একটা তালাক দিয়ে দেব। আমি তালাক দিব আর আপনি আমার স্ত্রীকে বউ বানায় নিবেন। সুবহানাল্লাহ। কি খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে এবার আব্দুর রহমান বলছেন, ভাই ও আনসার সাহাবী ভাই শোনো, বাগানও লাগবে না, বউ তালাক দেওয়া লাগবে না। আল্লাহ পাক আমাকে বিজনেসের কিছু জ্ঞান দিয়েছে, আমাকে কিছু বাজার দেখায় দাও, কিছু বিজনেস শুরু করে দাও। বিজনেস শুরু করলেন, কয়েক কোটি সোনা কামাই করলেন। বিয়ের প্রয়োজন মনে করলেন, কারণ যুবকের জন্য বিয়ের প্রয়োজন আছে না নাই? আজকের যুবকদের বিয়ের প্রয়োজন হয় না, কারণ বান্ধবীর তো শেষ নাই। বিয়ে করলে তার লস। দেখেন ঠিক কয়, দেখেন কি করে তাও কয় ঠিক। ঠিক হলো এটা? গার্লফ্রেন্ড থাকা ভালো তো ঠিক কম কেন? বেঠিক। এদিকে ঠিক হয়? আব্দুর রহমান ইবনে আওফ করলেন কি, যৌবন তো আছে, বিয়ে তো প্রয়োজন, ঈমান রক্ষা করার জন্য বিয়ের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিয়ের প্রয়োজন আছে। যুবকরা বিয়ে করবে না? কিছু কয় না। যৌবন আছে না নাই আল্লাহ জানে। বিয়ে করবা কিনা যুবকরা? ইনশাআল্লাহ বলো। বুড়ো সাজাও কয় ইনশাআল্লাহ। করুক। যদি সাসার একটা বিয়ের প্রয়োজন হয় করবে, তাও জেনার দিকে যাওয়া যাবে না। কিছু বুড়া জেনাকার আছে না নাই? বুড়া জেনাকার আছে না নাই? আল্লাহ তাআলা তিন শ্রেণীর দিকে কিয়ামতের দিন তাকাবেন না। এর মধ্যে একটা হলো আশ-শাইখুজ জানি, যারা বুড়া জেনাকার, আল্লাহ তাদের দিকে কিয়ামতের দিন নজরে দিবেন না। বুড়া তারপরে জেনা করছিস, তাকাবেন না। অতএব বুড়া জেনাকার হওয়ার দরকার নাই। বুড়া যদি বিয়ে করে তাও অনুমতি দিয়ে দেবে। কি ঠিক আছে কিনা বলেন? রাগ করতেছেন নাকি আপনারা? আমার মায়েরা মনে মনে ভাবতেছে, হুজুর সংসার ভাঙবেন আপনি। এখনকার মহিলারাও কিছু দুষ্ট আছে, স্বামীকে ডাক দিয়ে বলে, শোনো, যা করো করো, আকাম কুকাম, তোমার যত বান্ধবী থাকে থাকুক, সব বাইরে, যা করো করো। সাইনবোর্ড লাগায় কোনো বউ কিন্তু বাড়ির মধ্যে ঢুকতে দেব না। ওটা আরেক বদমাইশ। স্বামীকে লম্পট দেখবে কিন্তু স্বামীকে বিয়ে করতে দেবে। আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আমার দাদারা কি এমন ছিলেন? আমার দাদার যুগে বউ ছিল এক না একাধিক। সব দাদার একাধিক বউ ছিল, কিন্তু তারা জেনার দিকে যায় নাই। আর এখনকার ভাইদের বউ একটা, কিন্তু বউয়ের আড়ালে অন্যের বউ নিয়ে শুয়ে থেকে অহরহ। আছে না ভাই? এগুলো করা যাবে না। মনে হয় খুব কষ্ট দিয়ে কথা বলতেছে। এই কথাগুলো কি বলার দরকার আছে ভাই? সম্মানিত ভাইরা, মেয়ে দেখলেন, পছন্দ হলো, বিয়ে শাদী করলেন। আমার রাসূল জানেন না যে আব্দুর রহমান বিয়ে করেছে। ৩-৪ দিন পর নবীর সামনে আসছেন। রাসূল বলছেন, তোমার চেহারা তো সুন্দর সুন্দর লাগে, গায়ে বা সুগন্ধি দেখতেছে, নতুন কাপড়ও দেখি, বিয়ে শাদী করছেন নাকি? হুজুর বিয়েতে করছি। দাওয়াত দিলা না? হুজুর মনেই ছিল না। কি কথা বুঝতেছেন? জান্নাতের সংবাদ পাওয়া সাহাবী, কিন্তু মনে নাই। রাসূল বললেন, মনে নাই তোমার? হুজুর গেলাম বিয়ে করতে, পছন্দ হলো, বিয়ে শাদী করারও দরকার, কিন্তু মনে তো নাই হুজুর। রাসূল মন খারাপ করলেন না, কারণ বিয়ের সময় কিন্তু অনেক কাছের বন্ধু বাদ পড়ে। হয় না? এরকম হয় না? ঘটনা ঘটে না? বিয়ে শাদী করার পরে যখন জানছে বন্ধু, খুব কাছের বন্ধু, বন্ধু তুমি নাকি বিয়ে করলে, বন্ধু বিয়ে তো করছি, মনই নাই বন্ধু তোমার কব কখন। এরকম হয় কিনা বলেন?
রাসূল মন খারাপ করলেন। রাসূল বলছেন, ঠিক আছে বিয়ে করছেন, আমার এখন দায়িত্ব হলো টাকা পাইছো কোথায়? হুজুর ব্যবসা করেছি, বরকত পাইছি, ব্যবসার টাকা দিয়েই মোহরানার টাকা পরিশোধ করে বউ ঘরে নিয়ে চলে আসছি। রাসূল বলেন, আল্লাহ তুমি আমার আব্দুর রহমানের পরিবারে এবং ব্যবসায়ে বরকত দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। এই আব্দুর রহমান ইবনে আওফ মক্কার ধনী ছিলেন, মদিনায় এসে এত ধনী হয়ে গেলেন যে তাবুক অভিযানে তিনি 3 বস্তা সোনা দান করেছিলেন। 13টা ছেলে মেয়ে রেখে যান। রাসূল যে দোয়া করছেন যে 13টা ছেলে মেয়ে। আচ্ছা সন্তান কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? এখন আজকের সমাজে হ্যাঁ, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, আর না হলে আরো হয়। কি যে আযাব, কি যে চিন্তা এগুলো। সন্তান কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? আমার দেশ সবচেয়ে বেশি সম্পদ কোনটা জানেন? জনসম্পদ। শুধু জনসম্পদকে যদি সম্পদ হয়ে সম্পদ হিসেবে যদি গড়ে তোলা যায়, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র হবে বাংলার জমিন। কিন্তু আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? এই চুরিবিদ্যা শিখেছে যারা ক্ষমতায় ছিল 54 বছর, তারা। ঠিক কিনা? কোন চোরকে আমরা নেতৃত্বে বসাতে চাই না, আমরা তাকেই বসাতে চাই যারা নামাজ কায়েম করতে চায়, যাকাত যারা চালু করতে চায়। এমন একটা নেতৃত্ব বাংলার জমিনে কায়েম হতে চান কারা কারা? দুহাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আরেকজন সাহাবী, রাসূল চলে গেছে উনি জানেন না, সকালবেলা বউ বাচ্চা নিয়ে মদিনার দিকে রওনা করবে। আপন ভাইরা দেখছে ভাই চলে যায়, ভাইকে আটকাবো কেমনে? 4 বছরের ছেলে আটকে রাখছে, তোরে তুই যা, বাচ্চা দেব না। শ্বশুর বাড়ির লোকজন বউ টেনে নিয়ে চলে যাচ্ছে, আমার মেয়ে আমরা নিয়ে নিলাম, তুমি মদিনায় তুমি একা যাও। উনি মুস্কি হাসি মেরে বলতেছে, একজন ছেলে নিয়ে গেল, আরেকজন বউ নিয়ে গেল, তোমার কি জানো এই বাচ্চা আর এই বউয়ের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসি? যেরকম সুবহানাল্লাহ। দুই দিকে রেখে চলে গেলেন, অথচ তাদের দাম্পত্যময় জীবন এত সুখময় ছিল যে উম্মে সালামা একদিন বলছেন, আমার স্বামী আবু সালমা আপনি আমাকে কেমন ভালোবাসেন? খুব ভালোবাসি। একটা প্রশ্ন করি, কি প্রশ্ন বলো? আমি যদি মরে যাই আপনার আগে, আপনি কি বিয়ে করবেন? দেখেন মেয়েদের প্রশ্ন এরকম আছে না? আছে কিনা বলেন? আমি যদি মরে আপনি বিয়ে করবেন? আবু সালমা বলছে, উম্মে সালমা তুমি যে প্রশ্ন করেছো, তোমার কাছে কি মনে হয় তুমি যা পছন্দ করো আমি তাই করবো। আপনি আমার মৃত্যুর পরে আপনি যদি পৃথিবীতে বেঁচে থাকেন বিয়ে করতে পারবেন না। আবু সালমা বলেন, ঠিক আছে আমি বিয়ে করবো না, যাও। কিন্তু এটা যদি সম্পূর্ণ উল্টা হয়, উল্টা হলো কি, আমার মরণ যদি আগে হয়, তুমি উম্মে সালমা যদি বিধবা হয়ে যাও, আমি তোমার জন্য তোমার মতো দোয়া করব না, আমি তোমার মতো চাবো না। কারণ সামাজিক নিরাপত্তার জন্য, ইমানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি তোমার জন্য দোয়া করব। তুমি যদি বিধবা হয়ে পৃথিবীতে থাকো, আল্লাহ যেন আমার চাইতে উত্তম স্বামী যেন আল্লাহ তোমারে জুটায়া জুটায়া দেয়। উত্তম দোয়া হলো কার? আবু সালমান না উম্মে সালমান? আবু সালমার স্বামীর দোয়াটা উত্তম দোয়া। আমার বন্ধুগণ, আমার নবীজি বিয়ে করেছেন, সব স্ত্রী ছিল বিধবা। বিধবার পাশে রাসূল দাঁড়িয়েছেন, নবীর চাইতে বয়সে বেশি ছিল তাদের পাশে তিনি দাঁড়িয়েছেন। ওই অজ্ঞ মূর্খরা বোঝে না, জানে না, রাসূল সম্পর্কে বাজে কথা বলে। রাসূল যে বিয়েগুলো করেছেন বিধবাকে তাদের আশ্রয় দিয়েছেন। একজন শুধু স্ত্রী ছিলেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অবিবাহিত ছিলেন, কুমারী ছিলেন, তাও তিনি যে বিয়ে করেছেন সম্পূর্ণ হুকুমটা ছিল একমাত্র কার? কার কার কার? আল্লাহ। উম্মে সালমা শ্বশুর বাড়ি বাবার বাড়ি আটকা পড়লেন, ছোট্ট ছেলেটা ভাইদের কাছে আটকা পড়ে গেছে। আবু সালমা চলে গেছেন মদিনায়। চিন্তা করে দেখুন সংসারটা কিভাবে তছনছ হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কিন্তু ঈমান তারা রক্ষা করেছেন। 1 বছর পার হলো, উম্মে সালমা করলেন কি, বাবার বাড়ির সমস্ত চক্ষু আড়াল করলেন, সন্তানটাকে লুকোচুরি করে নিলেন, মদিনার দিকে রওনা করে মদিনায় পৌঁছে গেলেন। ফজর আযান হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেছে। নামাজের পরে ঘোষণা আসলো,
আসসালাতু আলাল আমওয়াত ইয়ারহামুহুমুল্লাহ ইয়ারহামুকুমুল্লাহ। মৃত্যু, একটা লোকের মৃত্যু হয়ে গেছে। কে? আবু সালমা আজকে রাত্রে ইন্তেকাল করেছে। উম্মে সালমা মদিনায় ঢুকেছেন, তার স্বামী আবু সালমা রাতে ইন্তেকাল করেছেন। আকাশ থেকে ভেঙে পড়লেন যেন তিনি। জানাজা সম্পন্ন হওয়ার পর নবীর কাছে সংবাদ গেল, হুজুর উম্মে সালমা চলে আসছে মদিনায়, কিন্তু আবু সালমা তো দুনিয়া থেকে বিদায় নিল। আমার নবীজি চক্ষুশ্রু পূর্ণ হয়ে গেল, কেঁদে কেঁদে বলছেন, আহারে আবু সালমার সন্তান এতিম হয়ে গেল, আবু সালমার স্ত্রী বিধবা হয়ে গেল। নবীজি তাদের পাশে গিয়ে দাঁড়ালেন, গিয়ে বলছেন, ও উম্মে সালমা চিন্তা করো কেন, ইতিমের সর্দার তো তোমার সামনে দাঁড়ায় আছে, কোনো চিন্তা নাই, কোনো তোমার টেনশন নাই, তোমারও বিয়ের বন্দোবস্ত হয়ে যাবে। আমার অনেকগুলো সাহাবী আছে, এর মধ্যে উত্তম পরহেজগার স্বামী তোমার জন্য জুটাই দেব আমি, চেষ্টা করব আমি। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে বিয়ে আমার একবার, আমার স্বামীর চাইতে উত্তম স্বামী আমার চোখে এই দুনিয়া তার দ্বিতীয়টা নাই, আমার বিয়ের প্রয়োজন নাই। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে আবু সালমার দোয়া কবুল হয়ে গেছে, উত্তম দোয়া। রাসূলকে বলা হলো, হে রাসূল, উম্মে সালমার জন্য পৃথিবীতে একজন পুরুষ উপযুক্ত, উম্মে সালমার জন্য আপনি বিশ্বনবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যে বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করছি, ঈমান যে আমরা এনেছি, ঈমানটাকে রক্ষা করার জন্য বউ চলে যাক, সন্তান চলে যাক, সম্পদ চলে যাক, সব চলে যাবে, ঈমান রাখবো না উগ্র নেব? বলেন কি 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 ধরবো, কি ধরবো? ঈমান থেকে লালন করব, তাহলে ঈমানটা আমার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। নাম্বার 2 হলো قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। সফল হওয়ার জন্য শর্ত হলো 10টা। নাম্বার 1 হলো ঈমান আনা, নেক আমল করা, সংক্ষিপ্ত করে বললাম। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা, নফসের শুদ্ধতা আনতে হবে। বলুন তো ভাই, বাহির সুন্দর হওয়া দরকার না ভিতরটা সুন্দর হওয়া দরকার? বাহির না ভিতর? মাকাল ফলটা হিঙ্গুল বরং দেখতে বড়ই চমৎকার। মাকাল ফল দেখতে কি, বাইরে দেখতে কেমন বলেন তো? অনেক সুন্দর দেখা যায়, কিন্তু ভিতরটা কি বলেন? খুব পচা। আমার বন্ধুগণ, মাকাল ফলের মতো হওয়া যাবে না। বাহিরের দিকটা যদি একটু সুন্দর হয়, ভিতরটা যদি কালো হয়, কোনো মূল্য নাই। তবে হ্যাঁ, ভিতরটাও সুন্দর বাহিরটাও সুন্দর, দুটাই সুন্দর হয়ে গেল সেটা ভিন্ন কথা। তবে বাহিরে যদি একটু ভুলও হয়ে থাকে, ভিতরটা কখনো ভুল রাখা যাবে? ভুল রাখা যাবে না। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো সফলকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সফলতার 2 নম্বর শর্ত হলো যে ব্যক্তি নফসকে শুদ্ধ করতে পেরেছে। নফসের রোগ আছে না নাই বলেন? আসতে বলবেন না, নফসের রোগ আছে না নাই? হিংসা করা কিসের রোগ বলেন? হিংসা আছে? চাটমোহরে মনে হয় হিংসা নাই না? চাটমোহর ফরিদপুরে হিংসা আছে? আরে চাটমোহর ফরিদপুর তো একই, ভাঙ্গুরা চাটমোহর ফরিদপুর কি 2 রকম? একই তো। চাটমোহর যেটা ফরিদপুর একই আসন। আমি কি ভুল বুঝি নাকি? কয় যে ফরিদপুর তো জেলা ফরিদপুর আছে, এমনি মজা করব। আচ্ছা, হিংসা আছে? হিংসা আছে? আছে হিংসা? হিংসা আছে কিনা একটা প্রশ্ন করি। বহু লোক আছে দেখবেন যে গ্রামের ভিতরে একটা ছেলে হয়তোবা বিসিএস ক্যাডার হয়েছে, হয়তো কোনো বড় একটা অফিসার হয়ে গেছে, ও হয়েছে অফিসার, ঘুম হয় না আরেকজনের। এরকম হয় কিনা? এরকম হয় 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 জলে 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 কিনা, জলে কিনা? যদি এরকম জলে, যদি তাহলে ভাবতে হবে নফসের মধ্যে কিছু সমস্যা আছে। আর যদি না জলে, যদি হয় না, আল্লাহ তুমি তাকে বড় বানাইছো, আমার ছেলেকে বড় বানাও, তাহলে আপনার পরিশুদ্ধ অন্তর। আলহামদুলিল্লাহ বলেন, জোরে কেন আলহামদুলিল্লাহ। কারো ব্যবসা খুব ভালো, ফরিদপুর বাজারে হোটেল আছে, ফরিদপুর বাজারে বিশাল বড় একটা দোকান দিছে, খুব ভালো জমজমাট ব্যবসা চলছে, ভালো মাশাআল্লাহ, খুব ভালোই চলে। কিন্তু আরেকজন দেখে আর কয়, হলোটা কেমন খেলে এরকম করে? এরকম আছে না নাই? আছে না নাই বলেন তো? এই যে জ্বলে, এই যে প্রবলেমটা হয়, এটা হচ্ছে নফসের প্রবলেম। আপনি সুখী হবেন না কখনো। এই চিন্তা যদি আপনি লালন করেন, আপনি নিজেও সুখী হবেন না, রোগী হবেন, অসুস্থ হয়ে পড়বেন, প্রশান্তি পাবেন না, শুধু ছটফট হবে, শুধু মাথায় থামাবেন আপনার, না হলো কেমনে এটা। এই চিন্তা আপনি অশান্তির মধ্যে থাকবেন, মাঝখান থেকে আপনার সুখটা চলে যাবে। হিংসা মারাত্মক একটা বিষয়। হিংসা হলে পরে সমস্ত আমলকে নাশ করে দেয়।
আগের যুগের মানুষ বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে। এক যুবক গ্রামের মধ্যে এক বৃদ্ধ লোকের ঘোড়া আছে, চাচার কাছে গিয়ে বলছে, চাচা আপনার ঘোড়াটাকে আমাকে দেওয়া যাবে? কেন? অমুক দিন আমার বিয়া। চাচার আবার রাগ ছিল এই যুবকটার উপরে খুব বেশি। সেদিন একদম উত্তর জুত মতো দিয়ে দিছে, সবাই আমি ঘোড়া দেবো কিন্তু তোর ঘোড়া দেবো না, যা। ও মন খারাপ করে চলে আসছে বাড়িতে। রূপক করতে বলছি তো সবে কদরের রাত চলে আসছে, নামাজে গেছে, নামাজ কালাম পইরা শেষে একটা দোয়ায় হাত তুলছে। হাত তুলে বলে, আল্লাহ আজকে আমার জন্য কোনো দোয়া নাই, আমার পরিবারের জন্য কোনো দোয়া নাই, আজকে তোমার কাছে আমি সম্পর্কে কিচ্ছু চাবো না, আমার একটাই শুধু দোয়া, আল্লাহ ওই বুড়ার যেন ঘোড়া মরে, ওই বুড়ার যেন কি মরে? ঘোড়া মরে। এই দোয়া করে সে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পরে মা কান্দে। মা তুমি কান্দো কেন? কে বাবা তোর গরু মরছে। তোর কি মরছে বলেন? গরু মরছে। তাহলে দোয়া কি কবুল হয় নাই? আচ্ছা দোয়া কি কবুল হয় নাই? মালাকুল মউত কি আসে নাই? আসছে, কিন্তু ঘোড়ার কাছে না গরুর কাছে? কার গরু বলেন? দোয়া করনেওয়ালা, যে দোয়া করেছে তারই গরু মরছে। তাহলে হিংসা করলে অন্যের ক্ষতি হয় না নিজের ক্ষতি হয়? নিজের ক্ষতি হয়। এগুলো হচ্ছে নফসের রোগ। নফসের রোগ থেকে আমরা বাঁচবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, অবৈধ লোভ করা যাবে না, অবৈধ কামনা বাসনা নিয়ে আসা যাবে না, এগুলো নফসের বড় রোগ। আরেকটা বড় রোগ হলো অহংকার করা যাবে না। অহংকার করবে যে তার পতন নিশ্চিত হয়ে যাবে। সবার সামনে ইতিহাস আপনারা সবাই শুনলেন না, দেখলেন। আমার বন্ধুগণ অহংকার করে বলেছিল রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে নাকি? কয় নাই, কয় নাই, কয় নাই? হ্যাঁ, দেশ স্বাধীন করেছি আমরা, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? অহংকারের কথা। হ্যাঁ, দাদা ভুল করতেই পারে, নাতি কি সেই ভুলের দায় দিবে? তার উপর কেন বর্তাবে? হবে? এই যে জুলুম গুলো করা হয়েছে, অহংকার, এই অহংকারের পতন কে ঘটিয়ে দিয়েছেন? আসতে বলবেন কে ঘটিয়ে দিয়েছেন? সে আল্লাহ। আজও আছেন না নাই? এখনো আছেন না নাই? আমরা আল্লাহকে খুশি করার জন্য আমাদের 1 নম্বর গুণ সফল হতে হলে আমরা ঈমানটাকে মজবুত করব। নাম্বার 2 হলো নফসকে শুদ্ধ রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। এখন এই সূরাতুল আলার ভিতরে সফল কারা কারা, এখানে আবার 3টা কাজ দিয়ে দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর হলো নফসকে শুদ্ধ রাখা, নাম্বার 2 হলো জিকির করা। কার জিকির করা? আসতে বলবেন না, কার জিকির করা বলেন তো? আল্লাহর জিকির করা। এক জায়গায় না সব জায়গায়? বলেন এক জায়গায় না সব জায়গায়? আমার জিহবা দিয়েছেন কে? আমার জিহবা সিক্ত রেখেছেন কে? আমার জিহবাকে 24 ঘন্টা ভিজায় রাখেন কে? জ্বর আসলে মাঝে মাঝে জিহবা শুকে যায়, তখন খাবার কি লাগে? তিতা লাগে। কিন্তু আল্লাহ তাআলা আমার সাধারণ ভাবে আমার জিহবাকে সর্বক্ষণ সিক্ত রাখেন, ভিজায় রাখেন, যেন আমার কথা বলতে, আমার জিকির করতে যেন কোনো কষ্ট না হয়। জোরে বলে সুবহানাল্লাহ। জিকির করব কার? আল্লাহর। এক জায়গায় না সব জায়গায়? এক সময় না সব সময়? সব সময় আমরা আল্লাহর জিকির করব। কারণ আমার মাথা থেকে পা পর্যন্ত সব অবদানগুলো কার? সব কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই আমার জিকির করবি, আমি তোর জিকির করব। আমার তুই শুকর আদায় করবি, আমার কুফরি করবি না, আমি তোর প্রতি নিয়ামতকে বাড়ায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার জিকির করো, আমি তোমাকে খুশি করব, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, তুই আমার শুকর আদায় করবে, আমার নিয়ামতের দরজাগুলো আমি তোমার জন্য লাযীদান্নাকুম, বৃদ্ধি করে দেব। আমার যদি কুফরি করো, আমার আযাব বড় ভয়ঙ্কর বান্দা। আমার বন্ধুগণ, এই যে মাথার চুল থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত যতগুলো আমার সঙ্গের দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, সমস্ত দেহগুলো অঙ্গ প্রত্যঙ্গ গুলো চালান তিনি আমার কে চালান? আল্লাহ চালান। চুল গজায়, চুল বড় হয়, এটা কি আমার হাত না আল্লাহর হাত? চোখের ভিতরে পানি আসতেছে, চোখটা ভিজে আছে, এটা আমার হাত না আল্লাহর হাত? চোখের পানি মিঠা না লবণ? আস্তে করে, চোখের পানি যেটা মিঠা না লবণ? লবণ কে করে দিয়েছেন? আচ্ছা, সকালবেলা যখন ঘুম থেকে উঠি চোখের কোনায় সাদা অংশ থাকে, এটাকে এলাকায় কি বলে?
কেতন, কি কয়? কেতন। আচ্ছা, এটা কি ময়লা? আপনাকে ময়লা মনে হয়? এটা ময়লা নয়, এটা হচ্ছে আপনার চোখের মলম। সুবহানাল্লাহ বলা যাবে না? 24 ঘন্টা চোখটাকে আল্লাহ পাক ভিজায় রেখেছেন, চোখের মধ্যে পানির মধ্যে আল্লাহ পাক এটাকে ভাসমান রেখে দিয়েছেন। এই চোখের ব্যাপারে যদি আপনি গবেষণা চালাতে যান, আল্লাহ কত আগে বলেছেন, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই চোখ এত বিস্ময়কর আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, ডিপলি মনোযোগ দেন। তত্ত্ববহুল কিছু কথা আমি বলার চেষ্টা করছি। প্রতি মিনিটে মানুষ এই চোখের পলক 15 থেকে 20 বার ফেলে। প্রতি মিনিটে কতবার বলেন? 15 থেকে 20 বার। এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটা বার পলক পড়ার সময় অশ্রু থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থেকে আর্দ্র ধুলাবালি ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। চোখের পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফাই, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়, যা স্বচ্ছতা অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক উপাদান, যা চোখে ব্যাকটেরিয়া সমস্ত প্রকার আক্রমণ থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলি সুবহানাল্লাহ। বুকে দুঃখ সৃষ্টি হলে, হৃদয় যখন ভারাক্রান্ত হয়, বাপ মরে গেলে চোখ থেকে কি বের হয় বলেন? পানি বের হয়। আল্লাহর ভয়ে চোখ থেকে পানি বের হয়। এই অশ্রু গড়িয়ে গড়িয়ে গালের উপর দিয়ে ভরে যায়। এই অশ্রু আবার চোখের বাইরের অংশে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে, কারণ কর্নিয়াতে রক্তনালী থাকে না। তাই চোখের জলকে রক্ষা করে শুকিয়ে যাওয়া, ক্ষয়, ব্যাকটেরিয়াল সমস্ত সংক্রমণ থেকে। জোরে বলি আল্লাহু আকবার। এই যে ক্যামেরার চোখগুলো আছে না নাই, এই যে ক্যামেরাগুলো চোখ আছে না নাই, এই চোখ মজবুত না আমার আপনার চোখ মজবুত? বলেন, কার চোখ মজবুত? আমার আপনার চোখ মজবুত? হ্যাঁ, বলবো আমার আপনার চোখ মজবুত। দেখেন কেমন করে আমাদের দুই চোখে প্রায় 27 কোটি 40 লাখ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, যখন আলো আপনার চোখে গিয়ে পড়ে, যখন ফটো রিসেপ্টরের কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে, এবং সেখান থেকে ইলেকট্রিক ইম্পালসের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনের অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি, এই যে অপটিক নার্ভের কথা শুনলাম, আমরা শুধুমাত্র এখানেই 60 থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার পেয়ে যায় প্রত্যেক বান্দার চোখের পিছনে। যেরকম সুবহানাল্লাহ। কার 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 দেওয়া? আসতে বলবেন না, কার দেওয়া? এই তো চোখ গেল, কান। এই কান কে বানিয়ে দিয়েছেন? কানের মধ্যে ময়লা আছে না নাই? এই ময়লার নাম কি? হ্যাঁ, তাহলে চোখের ময়লার নাম কেতন, কানের ময়লার নাম কি? খোল। গরু খায়? গরু খায় না। এই কানের ময়লার নামকে আমরা খোল বলি, কিন্তু এটা ইয়ারওয়াক্স। এটা একটা এক জাতীয় আল্লাহ তাআলা গিরিজ। গিরিজ এটা যেরকম ধরেন কোন বিয়ারিং যদি জাম হয়ে যায়, তখন কি দেয়? গিরিজ অথবা মোবিল জাতীয়, পিচ্ছিল জাতীয়, এটা দিয়ে ধোয়া দিয়ে এটাকে ওয়াশ করে, মানে কি বলে, জং থেকে রক্ষা করার জন্য এগুলো মাঝে মাঝে গিরিজ করে দেয়। তো আমার আপনার কানের মধ্যে আল্লাহ তাআলা স্থায়ী গিরিজের বন্দোবস্ত করেছেন, ইয়ার ওয়াক্স দিয়েছেন। এটা স্বাদ কি বলেন? এটা কি মিষ্টি লাগে না টক লাগে না কি লাগে বলেন? বলেন, এটা কি? খান নাই তো কোনোদিন, বলবেন কেমন? একদিন খাইয়া দেখেন নাকি, চেক করবেন, স্বাদটা নেবেন। এটা কিন্তু কানের ময়লা না, এটা হচ্ছে এক প্রকার আল্লাহ তাআলা গিরিজ হিসেবে দিয়েছেন, যেন বান্দার কানের মধ্যে যেন কোনো জীবাণু অথবা কোনো পোকামাকড় অথবা ছোট্ট কোনো কিছু, পিঁপড়া জাতীয় কোনো কিছু যদি ঢুকতে যায়, কিছু কানা পিঁপড়া আছে হয়তো এমনি এক জায়গায় ঢুকে গেছে, কানের মধ্যে ঢোকার পরে যেন বিপদে পড়ে যায় যে না আল্লাহ, এই কার মধ্যে ঢুকলে কিন্তু কোনো খাবারই নাই, তিতে তিতে লাগে, তখন সে বের হয়ে আসবে। আর যদি মিষ্টি হতো, ঘুমানো সারা, সব পিঁপড়া কোথায় যাওয়া সারা বলেন? কানের মধ্যে। ঘুমাবেন না আপনি কান সাফ করবেন। আল্লাহ তাআলা কানের ময়লা করেছেন মিষ্টি না তিতা? তিতা করে দিয়েছেন। আচ্ছা, তাহলে চোখ দিয়েছেন লোনা পানি, কান দিয়েছেন তিক্ত এক জাতীয় পদার্থ দিয়েছেন। এরপরে জিহ্বার স্বাদ দিয়েছেন। জিহ্বার যে পানি, এটা কি মিষ্টি করেছেন? না, স্বাদহীন করে দিয়েছেন। যদি স্বাদহীন না করতেন, কোনো খাবারের স্বাদ আমরা পেতাম না। এই জন্য জিহ্বার লালার মধ্যে কোনো স্বাদ
নাই। এই জিহ্বার ভিতরে যে আল্লাহ পাক পানি দিয়েছেন, এই পানি কি শুধু দিনের বেলা হয় না রাত্রে বেলাও থাকে? ঘুমালে ঘুমালে থাকে, ঘুমালে থাকে কি না থাকে? ঘুম থেকে ওঠার পরে দেখেন গোটা বালিশ ভিজে শেষ, ঠিক কিনা বলে? এ আছে না নাই? কে দিয়েছেন? আস্তে কে চালান, কে চালান, কে চালান? আল্লাহ বলছেন বান্দা তুই আমার জিকির না করে কোন দিকে যাস? আমার জিকিরটা তুই কর। শুধু আমি তোকে দেখি না, এই পৃথিবীর যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো আমার জিকির করে। আমি তাদেরকে জীবন রক্ষা করে দিয়েছি, আমি তাদেরকে সেভ করে দিয়েছি। একটা পাখির তথ্য বলি, একটা পাখি, আমরা আমাদের গতি কত, একটা পাখির গতি কত দেখেন। পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে, যার ঘন্টার গতি হলো 400 কিলোমিটার। সুবহানাল্লাহ বলা যাবে না? ঘন্টার গতি কত? আমরা যখন বিমানে মক্কায় যাই, এই তো মাসখানেক আগে গিয়েছি, ঘন্টার গতি ছিল 500 কিলোমিটার, 500-600 এরকম। আর একটা পাখি সে যখন দ্রুততম ভাবে যখন সে রওনা দেয়, সে তার পাখাদার ডানা দিয়ে সে ঘন্টায় 300 থেকে 398 কিলোমিটার বেগে সে রান করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? পেরেগ্রিন ফ্যালকন। চিতাবাঘ, চিতাবাঘ যেটা আছে, চিতাবাঘ সবচেয়ে দ্রুতগামী স্থলভাগের ভিতরে, সে চিতাবাঘ ঘন্টায় 112 কিলোমিটার বেগে সে দৌড়ে, 112 কিলোমিটার। আর পাখি উঠতেছে 300 থেকে 400 কিলোমিটার বেগে ঘন্টায় পার আওয়ার। এখন আমার আপনার মতো যদি নাকের ছিদ্র থাকতো, বলেন তো এই গতিতে আমাদের লাঞ্চ কি থাকতো? ওই পাখির কি লাঞ্চ থাকার কথা? লাঞ্চ তো ফেটে ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, ব্লাস্ট হয়ে যাওয়ার। ব্লাস্ট কেন হয় না? আল্লাহ রাব্বুল আলামিন ওই তাদের নাকের নিচের একটা অংশে ট্যাপ লাগাইয়া দিয়েছেন, ট্যাপ, একটা এক্সট্রা শক্ত হাড়ের ট্যাপ লাগাইয়া দিয়েছেন। ওই বাতাসটাকে ধাক্কা খেয়ে ট্যাপে এসে লেগে যায়, আস্তে করে এরপরে লাঞ্চের দিকে চলে যায়। আজকে এই ফ্যালকন, পেরেগ্রিন ফ্যালকনকে রিসার্চ করে আকাশের বিমান তৈরি হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন পাখির কথা, বান্দাকে শুনিয়ে সুন্দর করে পাখির বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত-তায়রু সাফফাত কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারে তোমরা কি দেখো না এই পাখিগুলো উড়ন্ত আকাশে উঠতে উঠতে সে শুধু চুপচুপ থাকে না, সে আমার জিকির করে, আমার ফিকির করে। আর এই সমস্ত পাখির মধ্যে তোমাদের জন্য বহু শিক্ষা রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। মশা ছোট্ট প্রাণী না বড় প্রাণী বলেন? এই মশা কে বানায় দিয়েছেন? মানুষ মশাকে ভয় পায় না, মশা মানুষকে ভয় পায়। কেউ কিছু কয় না, বলেন 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 বলেন। মানুষ মানুষ ভয় পায় না, মশা মানুষকে ভয় পায়। মশারি টাঙায় কে? মানুষ। তাহলে ভয় করলো কে? মানুষ। ছোট্ট একটা মশা। আমার বাড়িতে এখন সবার জ্বর, আমার ফ্যামিলিতে সবার জ্বর। 3 দিন পার হয়নি, বললাম আগামীকালকে ডেঙ্গু টেস্ট করতে হবে। কারণ এখন জ্বর আসলেই কিসের টেস্ট? কোন অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না, কারণ অ্যান্টিবায়োটিক যদি ডেঙ্গুতে দেয় সে পঙ্গু হয়ে যাবে, মরে যাবে, দেওয়া যাবে না। একটা মশা বসলো, শুধু রক্ত টেনে নিল, এর মধ্যে দিয়ে সে তার ভাইরাস ঢুকায় দিল। এত ভয়ঙ্কর। বিশ্বজি হাফেজ তাকি কয়দিন আগে সে ইন্তেকাল করেছে ডেঙ্গুর এই মশার কামড় খায়া। মারাত্মক ভয়ঙ্কর। আল্লাহ তাআলা 1500 বছর আগে মশার উদাহরণ দিয়েছেন। কাফিররা বলল মা দারাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহর কি এমন ঠেকা পড়ছে যে কোরআনের মতো কিতাবের মধ্যে মশার উদাহরণ দেওয়া লাগবে? মশা কি ছোটখাটো কিছু? নমরুদ মরছে কিসের কামড় খায়া? কর বলেন কিসের কামড় খায়া? কিসের কামড় খায়া? আজকে যে সিরিঞ্জ তৈরি হয়েছে, এই সিরিঞ্জ তৈরির তথ্য নিয়েছে মশার সামনের যে একটা নিডল যেটাতে বসায় দেয়, ওই সুর থেকে এই তথ্য আবিষ্কার করে ইনজেকশনের সিরিঞ্জ তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, গোটা ঘরে কোথাও মশা নাই, চতুর্দিকে নেট করা, কিন্তু লাইট বন্ধ করা মাত্রই 10 মিনিট যেতে না যেতেই শুয়ে আছেন একদম নাকের ডগায় কানের কাছে সে সারেগামা পাদানিসা। আওয়াজ আছে না নাই বলেন তো? আমার আপনার চোখ পারলো না দেখতে, অথচ ও আপনাকে দেখলো কেমনে? বিজ্ঞান বলছে 75 ফুট দূর থেকে টের পায় এটা কোন শরীরের মধ্যে এখানে শুয়ে আছে।
কত ফুট দূর থেকে, অথচ আপনি টের পাচ্ছেন না। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মেশিন তৈরি হয়নি যা মশার পাখার চেয়ে দ্রুত গতিতে চলতে পারে। একটা মশা প্রতি সেকেন্ডে তার পাখার যে ঝাপটান মারে, যে ওই যে গুনগুন আওয়াজ করে না, এটা কিন্তু ভোকাল করার আওয়াজ না, এটা হচ্ছে তার পাখার আওয়াজ। এই পাখাটা তার প্রতি সেকেন্ডে, রিসার্চ করে দেখা গেছে, মশা তার পাখা প্রতি সেকেন্ডে ঝাপটান মারে হলো প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার। 400 থেকে 500 বার সে ঝাপটান মারে। সেই মেশিনটা ওই ছোট্ট মশার ভিতরে কে সেট করে দিয়েছে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। যেরকম সুবহানাল্লাহ। সিরিঞ্জ কেমনে তৈরি হলো দেখেন। সিরিঞ্জটা তৈরি হয়েছে হলো, মশার মুখে আমরা যে সুরটা দেখতে পাই, এটা কিন্তু একটা না, 6টা অংশ আছে। কয়টা অংশ? তাহলে মশার সিরিঞ্জ, মশা যে বসায়, ওটা কি কি বসায়? সুর বসায় অথবা হুল বসায়। সাধারণত মৌমাছির হুল, মৌমাছির কি হুল, আর মশার সুর জাতীয় একদম সূক্ষ্ম। এটা যদি আমরা ছোট ভাবে, কিন্তু এটার মধ্যে 6টা পার্ট আছে। আল্লাহু আকবার বলে, 6টা পার্ট। এই 6টা পার্টের প্রথম 2টা সুচ দিয়ে ছুরির মতো আমার আপনার শরীরকে ফেড়ে ফেলে, পৃথক করে ফেলে। আরেকটা অংশ দিয়ে সে কি করে, দেহ থেকে ব্লাড ভেসেল বের করে আনে। ব্লাড ভেসেলটা বের করে আনার পর আরেকটা সূচের অংশ দিয়া করে কি, আমার আপনার দেহের মধ্যে একটা কেমিক্যাল ঔষধ দিয়ে দেয়, এনেস্থেশিয়া করে, যেন আপনি অবশ হয়ে যান। আপনি কামড় খাবেন কিন্তু টের পাবেন না আমি কামড়াচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? মেশিন ঢুকায় দিয়া, কেমিক্যাল ঢুকায় দিয়া আপনাকে অবশ করে ফেললো। আপনি তাকায় আছেন আরেকদিকে, কামড় মারছে। অথচ এই দেহ ভেদ করে, এই চামড়া ভেদ করে, এটা কিন্তু কম সম ব্যাপার না। রক্ত থাকে কত দূরে, চামড়ার নিচে কত অংশ থাকে, সব ফেলে ফেলে পরে সুচটা সর্বশেষ ঢুকায় দেয়। রক্তটা বের করে আনে। আজকের এই জটিল নিখুঁত ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক বিজ্ঞানীরা তৈরি করেছেন মসকিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ তৈরি করেছে। মশার ওই সুরকে গবেষণা করে আধুনিক এই সিরিঞ্জটা তৈরি হয়েছে। বান্দার সহজে যেন দেহের মধ্যে যেন সেটাকে ঢুকায় সহজেই যেন রক্ত দেওয়া যায়, রক্ত নেওয়া যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? জিকির করব কার? আসতে বলবেন না, জিকির করব কার? মৌমাছি কে বানিয়েছেন? মৌমাছি আল্লাহর পক্ষ থেকে ডাক্তার। যেরকম সুবহানাল্লাহ। কেমিস্ট সে হচ্ছে ওষুধ প্রস্তুতকারক। আল্লাহ তাআলা একটা মধু বানিয়েছেন। এই মধুর দায়িত্ব দিয়েছেন মানুষকে না মধুকে? মৌমাছিকে। কাকে কাকে বলেন? মানুষকে কেন দেন নাই? মানুষ তো আস্তে করে মানুষ কি বলেন? ভেজাল করে। আল্লাহ দিয়েছেন মৌমাছিকে দায়িত্ব, মধু বানায়। সেই মধু আবার চাটমোহর, ফরিদপুর, ভাঙ্গুরার মানুষ যখন বাজারে বিক্রি করতে যায়, চাটমোহরের দোকানদারের সামনে গিয়ে বলে, ভাই মিষ্টির সুরা আছে নাকি? 5 কেজি দাও, 10 কেজি বানাই। আছে কিনা? যারা মধুর ভিতরে মিষ্টি ঢুকায় দেয়, অন্য শিরা ঢুকায়, তাদের ফাঁসি হওয়া দরকার। মারাত্মক অপরাধ। আপনি 1 কেজি মধু 2000 টাকা দিয়ে কিনেন, 1500 টাকা দিয়ে কিনেন, কিন্তু মৌমাছি যে পরিশ্রমটা করে, 1 পাউন্ড মধু তৈরি করতে লক্ষ লক্ষ কিলোমিটার জার্নি করতে হয় প্রত্যেকটা মৌমাছি। আল্লাহু আকবার বলে। এই মৌমাছির পারিশ্রমিক যদি আপনার দেওয়া লাগতো, 1 পাউন্ড মধুর দাম হতো কোটি কোটি টাকা। আল্লাহ তাআলা আমার হাতের নাগালে দিয়েছেন, যা পান করলে সব রোগের ঔষধ আল্লাহ পাকের মধ্যে রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা এত কিছু তোরে দিলাম আমি, তুই আমার নামের জিকির করবি। ওয়াযাকারা রাসমা রাব্বিহি ফাসাল্লা। জিকির করবি কার নামের? কার নামের? ফাসাল্লা। এবং নামাজ পড়বি। কয় ওয়াক্ত? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। শ্রেষ্ঠ নামাজ হলো ফজরের নামাজ। ফজর নামাজের 65 ফজিলত আছে। কয়টা ফজিলত বলেন? 65 ফজিলত। আমি কি একটাও কইছি বলেন? 65 ফজিলতে পূর্ণ হলো ফজর নামাজ। মুনাফিক জোহর পরে, আসর পরে, মাগরিব পরে, এশাও পড়তে পারে। মুনাফিক কোন নামাজ পড়তে পারে না?
বলেন জোরে বলেন, কি নামাজ পড়তে পারে না? ফজর যারা বাদ দেয় তারা কি আস্তে করে, তারা কি বলেন? আপনি বলেন তো, আমার দেশের মানুষ বেশি না মুনাফিক বেশি? আমরা নামাজ পড়বো, সবাই রাজি আছেন তো? নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আমার সময় তো চলে গেল, আজান হয়ে গেছে বহু আগে। আমার আরো বহু আগে শেষ করার কথা ছিল, কিন্তু পারলাম না। কেমন কেমন করে যেন আমি বেশি সময় নিয়ে ফেলেছি। আমি অনেক আপনাদের প্রতি জুলুম করে ফেলেছি মনে হয়, নাকি? কষ্ট পাননি তো? বলি আলহামদুলিল্লাহ। আমার কাছে ওয়াজের সবচেয়ে শ্রেষ্ঠ সময় কোনটা জানেন? জোহর পর আর মাগরিব পর। আমার কাছে খুব প্রিয় সময় এটা, কিন্তু আমার কপালটা ভালো না। সব মাহফিলে আমার নাম থাকে, হয়তো প্রধান বক্তা লেখা থাকে, কিন্তু আমি হয়ে যাই শেষ বক্তা। রাত 3টায় তোলে, রাত 10টা তো আছে কমন, 11টা 12টার দিকেও তোলে। ময়মনসিংহ এক মাহফিলে গেছি, 8টায় গেলাম, বললো হুজুর ঘুমান, ঘুমায় পড়েন। আমার ওয়াজ কয়টায়? প্রধান বক্তা গত বছর যে সময় তার চেয়ে আপনি 1 ঘন্টা আগে উঠবেন। আমাকে রাত্রে ডাক দিল রাত 3টার দিকে। রাত 3টায় ডাক দিয়ে বলে, হুজুর ওঠেন, মঞ্চে যেতে হবে। গত বছর বক্তা কয়টায় উঠছিল? হুজুর 4:30টায়, আপনি এবার 3:30টায়। কি কথা কি বুঝতেছেন? 3:30টায় ওয়াজ করে কি ওয়াজ হয় না আওয়াজ হয়? আলোচনা না আলোচনা? আলোচনা হয়, কিচ্ছু হয় না। তো যাই হোক, সঠিক সময় আজকে আলোচনার করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। জোহর পর মাগরিব পর, এটা হচ্ছে আলোচনার মেইন টাইম। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর মাহফিল হতো পাবনা আমান ট্রাস্টে মাহফিল করতেন উনি। 10 সালে মাহফিল শেষ করেছেন। 2010 সালের 10-11 ফেব্রুয়ারি আমি 11তে করেছি, 12তে করেছি, 13তে করেছি, 14তে করেছি। 15 সালে এসে ফেরেশতারা আমার মাহফিল বন্ধ করে দিয়েছে, আর পারি নাই। গত বছর আবার চালু করেছি, চালু অব্যাহত আছে। দোয়া করেন কোরআনের আওয়াজের সঙ্গে যেন আমরা একসঙ্গে থাকতে পারি। যারা আওয়াজ বন্ধ করতে চায় তাদের আমরা জিম্মা টেনে ছেড়ব ইনশাআল্লাহ। আর কোন সুযোগ নাস্তিকবাদী এই দেশে পাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কদমকে মজবুত করে দেন, আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দেন, আল্লাহ আমাদের পরিবারকে দ্বীনের জন্য কবুল করে নেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেন, শিক্ষক ছাত্রদেরকে কবুল করে নেন। আমি শেষ করছি তার আগ দিয়ে আমাকে একটু বলা হয়েছে, আমি তো এই কাজে সবচেয়ে দুর্বল। কালেকশনের জন্য আমাকে বলা হয়েছে। এই কালেকশনটা খুব কঠিন কাজ। সাওয়া কি পৃথিবীতে সবচেয়ে সহজ না সবচেয়ে কঠিন? বলেন তো। কঠিন কাজ। এই কাজটা